এনটিভির জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনটিভি 22 বছর পার হয়ে 23-এ পা দিতে চলেছে এবং এটা বলা যেতে পারে যে একটা টেলিভিশন চ্যানেলের জন্য অত্যন্ত আনন্দের কথা যে 22 বছর ধরে তারা সফলভাবে চ্যানেলটিকে চালিয়েছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে যে তারা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, এটা তাদের অত্যন্ত আমি মনে করি যে সফলভাবে তারা করতে পেরেছে। আর একটি হচ্ছে যে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান তারা করে, যে অনুষ্ঠানগুলো জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ধর্মভিত্তিক কিছু প্রোগ্রাম আছে যেটাও তা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম। এনটিভির এই নতুন বছরে এনটিভির সংবাদকর্মী ভাইদের বোনদেরকে, এনটিভির দর্শকদেরকে সকলকে আমার দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছি। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণে সচেতন ছিল। 2008 সাল পর্যন্ত এই দায়িত্ব স্বস্তির সাথে তারা পালন করার সুযোগ পেয়েছেন, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। আমার যতটুকু এনটিভিকে দেখা, তারা কারো প্রতি বিরাগ কিংবা অনুরাগের বশবর্তী হয়ে কিছু করে না। যা কিছু সত্য, যা কিছু ভালো, যা কিছু সমাজের জন্য কল্যাণকর, তাই তারা কনসেপ্ট করে। আর যা অসত্য, মন্দ এবং সমাজের জন্য ধ্বংসাত্মক, তার বিরুদ্ধে তারা সোচ্চার। জনপ্রিয় প্রচার মাধ্যম এ কারণেই জনপ্রিয়তা পেয়েছে। আগামীতেও এনটিভি দাঁড়াবে, থাকবে। সর্বাবস্থায় দেশের মানুষের তাহজিব তামাদ্দুন এর প্রতি সম্মান প্রদর্শন করে ভালোবাসার অনন্য উচ্চতায় এনটিভি পৌঁছে যাক, সেটাই আমরা কামনা করি। এনটিভির প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা আশা করি, প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে স্বচ্ছ এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করবে এবং এনটিভির প্রতিও সেই প্রত্যাশাই আমাদের। আমরা আমাদের গণ অভ্যুত্থানেও এবং পূর্ববর্তী সময়ে আমরা মিডিয়ার একটা নেতিবাচক ভূমিকা দেখেছি। মিডিয়া অনেক বেশি নিয়ন্ত্রণাধীন ছিল, স্বাধীন গণমাধ্যম ছিল না, জনগণের পক্ষে মিডিয়া কথা বলতে পারেনি। ফলে এই গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা এবং সামনের দিনগুলোতে যে গণমাধ্যম তার নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবে জনগণের পক্ষে এবং স্বচ্ছতা, সুষ্ঠু এবং সত্যতার ভিত্তিতেই, নিরপেক্ষতার ভিত্তিতে তারা প্রচার এবং প্রচারণা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।